সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার স্লিপ পান নাই, তারা ভোটার স্লিপ 1 মিনিটে বের করতে পারবেন। দুইভাবে বের করতে পারবেন। আমি পিসিতে এবং মোবাইলে দুটোটা দেখাবো। প্রথম পিসি থেকে চলুন দেখাই কিভাবে আপনারা আপনার ভোটার স্লিপটা বের করবেন। আপনার প্রথম গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন ECS.gov.bd। তারপর আপনি প্রথম যেটা পেজ আসবে এখানে ক্লিক করবেন, এই পেজে নিয়ে আসবে। তারপর এখানে অনেক অপশন আছে, এগুলোতে যাওয়ার দরকার নাই। আমরা যেটা জন্য আসছে এখানে, এবার ওখানে ক্লিক করব। এই তো এই এখানে ক্লিক করব। ক্লিক করে তারপর আমাদের আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে দেখেন নিচে লেখা আছে আমরা 10 সংখ্যার এনআইডি কার্ডটা দেন, এনআইডি কার্ডের নাম্বারটা দেন। আমরা 10 সংখ্যার এনআইডি কার্ডের নাম্বারটা দিব, তারপর জন্ম তারিখ দিব। আমার 10 সংখ্যার এনআইডি কার্ড নাম্বারটা দিচ্ছি, এরপর জন্ম তারিখ দিব। এরপর আমার জন্ম তারিখটা দিচ্ছি, আমার জন্ম তারিখ দিয়ে একটা আবার দেখাচ্ছি। দেখেন আমার জন্ম তারিখটা এনআইডি কার্ডের জন্ম তারিখটা দিয়ে তারপরে অনুসন্ধান করুন, এটাতে ক্লিক করব। আমার দেখেন নিচে আমার ভোটার তথ্য সব দেখাচ্ছে, ক্রমিক নাম্বার, ভোটার নম্বর সব দেখাচ্ছে। এখান থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, চাইলে স্ক্রিনশট প্রিন্ট করে নিতে পারেন, মোবাইল থেকেও ছবি তুলে রাখতে পারেন। এটা হচ্ছে পিসি এবং অন্যান্য ডিভাইসে মোবাইল থেকেও করা যাবে। মোবাইল থেকে একটি অ্যাপ দরকার হবে। আমি এখন দেখাবো মোবাইলেরটা কিভাবে আপনারা মোবাইল থেকে দেখতে পারবেন। এখন চলে যাবেন মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি, প্লে স্টোরে যাবেন, তারপর স্মার্ট ইলেকশন কমিশন এরকমটা এখানে চার্জ করবেন। স্মার্ট লিখলে হবে, এখানে বেশি লিখতে হবে না। এটা প্রথম পেজে প্রথম চার্জ এসে যায়। এবার এটা এখানে এটা ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন। ওপেন করে এখানে দুটো অপশন আসবে, বাংলা ইংলিশ। আমরা ইংলিশে ক্লিক করলাম, বাংলা চাইলে বাংলা পাবো। আর এখানেও অনেক অপশন থাকবে, আমরা এগুলো দেখে আমরা ভোটার স্লিপ কীভাবে বের করা যায় এখানে চলে যাব। চার্জ চলে যাবো, নিচে দেখছেন একটা চার্জের কোনাতে একটা চার্জের অপশন আছে, এখানে চার্জ চলে যাবে। চার্জে ক্লিক করে এখানে ওই আগের মতোই এনআইডি কার্ডের 10 সংখ্যার নাম্বারটা, তারপর জন্ম তারিখটা, এই দুটোটা দিয়ে আপনি চার্জে ক্লিক করবেন। আমরা 10 সংখ্যার এনআইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি। আমার জন্ম তারিখ দিচ্ছি, আমার জন্ম তারিখ দিয়ে তারপর আমি জন্ম তারিখ দিয়ে আবার চার্জ ক্লিক করব। চার্জে দেখছেন এখানে দেখাচ্ছে আপনার বিদ্যালয় সহ কোন কোন আপনার ভোটার কেন্দ্রের কোন বিদ্যালয় পড়ছে, কোথায় পড়ছে সেটা দেখাচ্ছে। ভোটার নাম্বার, ভোটার কার্ড নাম্বার সব এখানে শো করতেছে। আপনার লোকেশন চাইলে দেখতে পারেন, আপনার থেকে আপনার ভোটার কেন্দ্রের ডিস্ট্রিক্ট কতটুকু এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখাবে কয় মিনিট লাগবে, হেঁটে যেতে কয় মিনিট লাগবে, গাড়িতে গেলে কয় মিনিট লাগবে, সব এখান থেকে দেখতে পারবেন। সব এখানে শো করবে। হেঁটে গেলে মাত্র 4 মিনিট দেখাচ্ছে। 4 মিনিট লাগবে না, এটা অনেক আরো কম এখানে পেজ দেখাচ্ছে। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।